গত ৯ আগস্ট ২০২৪ থেকে বেসিক্যালি মোহাম্মদপুর এলাকার নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত ছিলাম এবং বর্তমানে আমরা আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ উপলক্ষে ঢাকা ১৩ নিরাপত্তা বিধান করছি এবং ইনশাআল্লাহ থাকবো। তো আমি শুরুতেই আমাদের প্রার্থীদের সাথে যে মত বিনিময় সভা ছিল, ওনাদের অনেক উদ্বেগ, অনেক আশঙ্কা উঠে এসেছে। সেক্ষেত্রে সেটাকে অ্যাড্রেস করে কিছু বলতে চাচ্ছি। কিশোর গ্যাংয়ের ব্যাপারে ওনারা বলেছেন, মাদক এবং সন্ত্রাসের ব্যাপারে। আমি জাস্ট আপনাদেরকে ছোট্ট একটা পরিসংখ্যান তুলে ধরছি। আমাদের এই ব্যাটালিয়ন আমরা ইন অ্যান্ড অ্যারাউন্ড ৯ আগস্ট থেকে ৫৫০ দিনের মতো ঢাকা ১৩ আসন, বেসিক্যালি যেটা মোহাম্মদপুর এলাকায় আমরা নিয়োজিত রয়েছি। আমাদের দুটি ক্যাম্প রয়েছে এখানে। আমার ডানে আমার দুই ক্যাম্প কমান্ডারও এখানে উপস্থিত আছেন, মেজর সাদির এবং মেজর ফুয়াদ। তো এই ৫৫০ দিনে আমরা টোটাল ৬,২২৪টা অপারেশন পরিচালনা করেছি। আমরা টোটাল ১,১৬৫ জনকে গ্রেফতার করেছি, ৩১২টি আগ্নেয়াস্ত্র আমরা উদ্ধার করেছি, ৮,৪৭৫ রাউন্ড অ্যামুনেশন এবং ১৯১৪টি বিভিন্ন প্রকার অন্যান্য অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদক এবং গান পাউডার আমরা উদ্ধার করেছি। মাত্র ৫৫০ দিনে আমরা ৬,০০০-এর বেশি অপারেশন করেছি। তো এই পরিসংখ্যানটা ব্র্যাক করার জন্য না, আপনাদেরকে আস্থা ফিরিয়ে আনার জন্য আমাদের যা সাধ্য আছে, কিংবা আমরা সাধ্যের উপরে যেও মোহাম্মদপুর এবং বিশেষত ঢাকা ১৩ আসনে যেন নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখে, সেটার জন্য কাজ করেছি। এবং এই সাফল্য আমাদের একার না, এখানে এডিসি তেজগাঁ এবং এডিসি মোহাম্মদপুর আছেন, ওনাদের সাথে ক্লোজ কোঅর্ডিনেশনে র‍্যাব 2 আমরা এই কাজ করতে পেরেছি। এবং আমি নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন, মোহাম্মদপুরের যে অবস্থা ছিল ৫ই আগস্ট ২০২৪ পরবর্তী, বর্তমানে যে নিরাপত্তা পরিস্থিতি, এটা অনেকটা ইমপ্রুভ করেছে। আমি কি ঠিক বলছি? আচ্ছা, তো ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতি আপনাদের থাকবে। আমাদের এই যে প্রচেষ্টা অব্যাহত থাকবে। আসন্ন নির্বাচন উপলক্ষে ঢাকা ১৩ আসনে নির্বাচনী বিধিমালা বিস্তারিতভাবে রিটার্নিং অফিসার মহোদয়ের পক্ষ থেকে বর্ণনা করা হয়েছে। সেই অনুযায়ী যাতে কাজ হয় এবং সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ, একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন যাতে আমরা অনুষ্ঠান করতে পারি, সেক্ষেত্রে যা যা করণীয় আছে বিধি মোতাবেক আমরা সেটা করে থাকবো। আর শেষ পর্যায়ে একটা কথাই বলতে চাই, এই যে সুষ্ঠু নির্বাচন, যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, এটা শুধুমাত্র নিরাপত্তা বাহিনী কিংবা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দায়িত্ব না। আমরা যারা প্রার্থী আছি, আমরা জনগণের প্রতিনিধি হিসেবে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি, আমাদেরও কিছু দায়িত্ব বর্তায় রাষ্ট্রের প্রতি এবং জনগণের প্রতি। আমরা যদি নির্বাচনী বিধিমালা মেনে চলি, সহনশীল হই এবং একে অন্যের প্রতি যে পারস্পরিক শ্রদ্ধা, সেটা বজায় রাখি, আমরা আশা করি জনগণের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা আমরা পূরণ করতে সক্ষম হব। একই সাথে জনগণের যে আস্থার বিষয়টি রয়েছে, তারা যেন ভোট দিতে আসতে পারে, নিরাপত্তা বাহিনীর প্রেজেন্স অবশ্যই থাকবে, তার সাথে আস্থাটা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। গতকালের ঘটনাটি অনেকবার আলোচনা হয়েছে, এরকম ঘটনা সৃষ্টি হয়েছে কিন্তু প্রার্থীদের এবং প্রার্থীদের যারা সমর্থিত, যারা প্রচারণা চালাচ্ছে, তাদের পক্ষ থেকে। তো আমরা যদি এই ব্যাপারে একটু কেয়ারফুল হই, সহনশীল হই এবং নিয়মগুলো মেনে চলি, আশা করি ইনশাআল্লাহ আমরা একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন দেখতে পারবো। এই প্রত্যাশা রেখে শেষ করছি। ধন্যবাদ।